তো বন্ধুরা, এতদিন তোমাদের কাছে শেয়ার করেছি বিভিন্ন রকমের রান্না, শুয়োরের লেজ, শুয়োরের কান, শুয়োরের হৃৎপিণ্ড, শুয়োরের চোখ। তো তোমরা বহু লোকে কমেন্ট করেছো যে শুয়োরের গু খা। তো আজকে তোমাদেরকে দেখাবো শুয়োরের গু কিভাবে আদিবাসী স্টাইলে রান্না করা হয়। তো এই হলো আমার হাতে শুয়োরের গু, এটা আজকে আদিবাসী স্টাইলে রান্না করা হবে। তো বন্ধুরা, এখন কিন্তু ওকে ফেসবুকে সবাই কমেন্ট করছে যে তুই শুয়োরের গু খা। এটা তোমরা কি হিসাবে নিচ্ছ? এটাকে গালাগালি হিসাবে নাকি ওকে রেসিপি বানাতে বলছো? फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। সালা বোকা চোদা, ওকে বলছে গালাগালি করছে তুই শুয়োরের গু খেয়ে মর। ও সেটাকে পজিটিভ নিয়ে চলে গেছে শুয়োরের গু নিয়ে রান্না করা। রান্না হচ্ছে শুয়োরের গু বা পায়খানা। তোমরা এতদিন আমাকে ফেসবুকে কমেন্ট করে জানিয়েছো যে আর কি খাবি, গু খা। তো এই দেখো, আজকে কিন্তু গু রান্না করি। আর কি খাবি? গু খা, গু খা। তুই গুই রান্না করবি? হ্যাঁ ভাই, গালাগালি করলে মানুষ পজিটিভলি কাজ করে, তাই বলে সেটা পজিটিভলি রান্না করে ফেলে না। এখন যদি ওকে কয়দিন পর দেখবো গরুর গোবরে কেউ বলবে গরুর গোবর খা, গোবর খা, ও গোবর নিয়ে লস্যি বানিয়ে চলে যাবে। এনাও গোবরের লস্যি। কি বলছেন কি? খাই, কেমন টেস্ট। ভাই পজিটিভ থাকা ভালো, তাই বলে পজিটিভ এরকম করে থাকা ভালো না। আর কি কি রান্না দেখবো? শুয়োরের গু, তারপরে আবার যেখানে নিয়ে গেছে সেখানেও মজা করে রান্না করে দিচ্ছে শুয়োরের গু। দেখো, তোমরা যদি টেস্ট করতে চাও দাদাকে একটু কমেন্ট করো।